Question number 38. A ভেক্টর ও a এর একক ভেক্টরের মধ্যবর্তী কোণ কত? তো ধরো এটা হচ্ছে একটা a ভেক্টর, আর a ভেক্টরের একক ভেক্টর কি হবে? ধরো এটা হচ্ছে 3 মানের একটি ভেক্টর, আর x অক্ষের দিকে একটা ভেক্টর। আমরা বলতে পারি যে a ভেক্টর ইজ ইকুয়াল 3i ক্যাপ, আর a ভেক্টরের মান কত হবে? a ভেক্টরের মান হবে এখানে 3, কারণ মান তো 3, তাহলে 3 ভাগ করে দাও। প্রত্যেকটা ভাগ কত করে হবে? 1 করে হবে। অতএব এটা হচ্ছে একক ভেক্টর। তো দেখো তো, এটা হচ্ছে a ভেক্টর আর এটা হচ্ছে a এর একক ভেক্টর। তো a এর একক ভেক্টর তো a এর দিকে না, a যে দিকে থাকবে ওর একক ভেক্টর সেম দিকে থাকবে। আর একক ভেক্টর আমরা কিভাবে নির্ণয় করব? a ভেক্টরকে এর মান দ্বারা ডিভাইড করে দিব। তো ডিভাইড করে দিলে এখানে কত আসবে? a ক্যাপ আসবে। তো একটা ভেক্টরকে একটা মান দ্বারা ডিভাইড করলে কি ভেক্টরের দিক পরিবর্তন হয়? যেমন মনে করো তোমার কাছে একটা ভেক্টর দেওয়া আছে যে a ইকুয়াল 4j ক্যাপ। তো এই ভেক্টরটাকে আমি অর্ধেক করে দিলাম, 2 দ্বারা ডিভাইড করে দিলাম, কত আসবে? 2j ক্যাপ আসবে না? দিক চেঞ্জ হয়েছে। হ্যাঁ, তবে একটা ক্ষেত্রে দিক চেঞ্জ হতে পারে, সেটা হচ্ছে যদি কোনো একটা ভেক্টরকে নেগেটিভ মান দ্বারা গুণ করা হয় বা ভাগ করা হয়, তখন দিকটা এক্স্যাক্টলি 180 ডিগ্রি কোণে ঘুরে যায়। তো এই কেসটা ছাড়া অন্য কোনো ক্ষেত্রে কি হবে না? ভেক্টরের দিক চেঞ্জ হবে না। আর এখানে তো এই মানটা কখনো নেগেটিভ হবেই না, কারণ এটা হচ্ছে একটা ভেক্টরের মান। যখন একটা একক ভেক্টর বের করব, ওই ভেক্টরকে এর মান দ্বারা ডিভাইড করব। তো একটা ভেক্টরের মান তো কখনো নেগেটিভ হবেই না। যেহেতু নেগেটিভ হবে না, তাহলে দিক কখনো পরিবর্তন হবে না। অতএব এ ভেক্টর যে দিকে থাকবে এ এর একক ভেক্টরের সেম দিকে থাকবে। তার মানে হচ্ছে এ ভেক্টর অ্যাঙ্গেল এ এর একক ভেক্টর ইজ ইকুয়াল 0, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ হচ্ছে 0 ডিগ্রি। তাহলে ক অপশন কারেক্ট।